মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক সেরকমই একটা অ্যাপ আমার ভাইও লঞ্চ করেছে। সরি মিস্টার আগরওয়াল, আপনাকে ওয়েট করতে হলো। আই এম রিয়েলি সরি। আরে না কিছু না, বসেন। সরি কি আছে? আরে সবার বাড়ির জন্য আপনারা এত ব্যবস্থা করছেন, তো নিজের বাড়ির লোকগুলোর সঙ্গে কথা না করলে কি করে হবে? না স্যার, তেমন কিছু না। বুঝলাম মিস্টার আগরওয়াল, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। মানে আপনি যদি খোলাখুলি বলে দেন যে কি ভাবছেন, মানে বলে দিন, মানে কোনো অসুবিধা নেই। ওয়েট একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি কি আপনারা অনেকক্ষণ ধরে বসে রইলেন, লেকিন আমি যার জন্য বসে আছি সেই ভদ্রলোকটা না এলে আমি তো কথা শুরু করতে পারছি না। এন্ড আই এম ভেরি সরি ফর দ্যাট। নো স্যার, ডোন্ট বি। আসলে বিষয়টা অপেক্ষার নয়। আমরা আসার পর থেকে এখন অবধি কোনো কাজই করছি না, আর এক্স্যাক্টলি আপনি ঠিক কি চাইছেন সেটাও তো বুঝতে পারছি না আমরা। আমি বুঝতে পারছি কি আপনারা একটু ইমপেশেন্ট হয়ে গেলেন, লেকিন যে লোকটাকে আমি কথা দিলাম সেই লোকটা না এলে আমি কি করে বাতচিত শুরু করি বলুন তো? আমি তো শুরু করতে পারছি না। আচ্ছা, আপনি ওনাকে একটা কল করে নিন না প্লিজ। हाँ, ये बात सही बोला आपने। हाँ, हेलो। हाँ, कितना दूर है जी? अरे सब कब से सबाई बসে আছে, ওয়েট করে আছি। ও আচ্ছা, এসে গেছে। আচ্ছা, আসেন। কি বললেন উনি? উনি এসে গেছেন। উনি আমাদের বিল্ডিং এ তলাতেই আছেন, উপরে উঠছেন। আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না আপনাদের। গুড মর্নিং। এই তো গুড মর্নিং। আসেন। গুড মর্নিং মিস্টার আগরওয়াল। সরি আমার একটু দেরি হয়ে গেল। আরে না সরি আমাকে বলবেন না, ইনাদের বলেন। আসুন, ইন্ট্রোডিউস করিয়ে দিই। মিস্টার এন্ড মিসেস ঘোষাল, এনাদের কথাই বলছিলাম আপনাকে। ও আচ্ছা। নমস্কার। সরি মিস্টার এন্ড মিসেস ঘোষাল, আমার একটু দেরি হয়ে গেল। না ইটস ওকে, নো প্রবলেম। আসলে কি হলো জানেন, কালকে যখন আমি গুরুদেবের কাছে গিয়ে বললাম কি আমার একটু টেনশন হচ্ছে, তখন গুরুজি আমাকে বললেন কি, বেটা একজন ভদ্রলোকের সঙ্গে তোর কথা করিয়ে দিচ্ছি। তো ইনার সঙ্গে গুরুদেব আমার কথা করিয়ে দিলেন। তা ইনি যখন শুনলেন কি আপনারা আজ আমার অফিসে আসবেন, তখন বললেন কি আপনাদের সঙ্গে দেখা করতে চান। সেই জন্যই আমি আপনাদের আজকে অফিসে ডেকে পাঠালাম। ওকে স্যার, তাহলে এবার প্লিজ একটু বলবেন কি নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, দেখুন মিস্টার এন্ড মিসেস ঘোষাল, আপনাদের যে অ্যাপটা বাজারে আসছে, ঠিক সেরকমই একটা অ্যাপ আমার ভাইও লঞ্চ করেছে। মিস্টার আগরওয়াল, আপনি আমাদের সাথে ইয়ার্কি মারছেন? মানে এই জন্য আমাদের এতক্ষণ বসিয়ে রেখেছিলেন? সত্যি মিস্টার আগরওয়াল, আপনার থেকে কিন্তু এটা আমরা কিছুতে এক্সপেক্ট করিনি। আপনার যা বলার ছিল আমাদের খোলাখুলি বলতে পারতেন তো। আমরা বিশ্বাস করেছিলাম আপনাকে, বিশ্বাস করি আমাদের বিজনেসের আইডিয়াটা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। আর আপনি আমাকে কমপ্লিটলি ভুল বুঝছেন মিসেস ঘোষাল। ভুল বুঝছি না,
যা বোঝার আমরা বুঝে গেছি, প্লিজ আপনি আমাদের আর কিছু বোঝাতে আসবেন না। দেখুন মিস্টার মিসেস ঘোষাল, আপনাদের যিনি কম্পিটিটর সে কিন্তু আমার ভাই, আর সেই জন্যই আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। সেই জন্য না, আপনি আমাদের ব্যবসাটা বন্ধ করতে এসেছেন, সেই জন্য আপনি এখানে আমাদের ডেকেছেন, তাই তো? ভালোভাবে বুঝে গেছি আমি। এনি প্রবলেম মিস্টার ঘোষাল? নিশ্চয়ই প্রবলেম আছে, তাই মিটিং এর মাঝখানে এইভাবে বেরিয়ে যাচ্ছে, তাই না? আরে রাজবাবু এতটা এক্সাইটেড হবেন না। দেখুন, আমরা তো একটু ঠান্ডা মাথায় বসে বাতচিত করতে পারি নাকি? শ্রী, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা বেরো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। মিস্টার ঘোষাল, আপনি মাথাটাকে একটু ঠান্ডা করুন, আর ঠান্ডা করে আমাদের কথাটা একবার শুনুন অন্তত। কি বলবেন? নিশ্চয়ই আমাদের বিজনেসটা কিভাবে বন্ধ করতে হবে সেই আইডিয়াটা দেবেন। সেই আইডিয়াটা আমাদের চাই না। চলো। 1 মিনিট রাজ, অন্তত ওনারা কি বলতে চাইছেন সেটা শুনে যাই। বলুন আপনারা কি বলবেন। আর এখানে দাঁড়িয়ে কি হবে শ্রী? শুনলে তো ওনারা কি বললেন, মানে এরপর কি হবে সেটাও তো বুঝতেই পারছো। তাই কি হবে বলে আপনার মনে হচ্ছে মিস্টার ঘোষাল? কি আর হবে? এরপর আপনি আমাদের হাজারটা উপায় দেবেন কিভাবে আমাদের কোম্পানি বন্ধ করা যায়, যাতে আপনার ভাইয়ের ব্যবসা করার রাস্তাটা একদম সহজ হয়ে যায়। আর আমি এটাও বুঝতে পারছি, আপনি হয়তো এটাও বলতে পারেন যে আপনি আমাদের কোম্পানি কিনে নেবেন, যাতে জন্মানোর আগেই আমাদের কোম্পানি শেষ হয়ে যায়। কি ভুল বললাম? हाँ, लेकिन ये तो बहुत बढ़िया आइडिया আছে, তাই না? আপনারা একবার ভেবে দেখুন, আপনাদের কোম্পানি শুরু হবার আগেই সেল হয়ে গেল। হ্যাঁ, এর চেয়ে বহুত बढ़िया অপরচুনিটি আর কি পাবেন আপনারা? মিস্টার আগরওয়াল, শুধু বেচে দেওয়ার জন্য আমি এই কোম্পানিটাকে শুরু করার চেষ্টা করছি না। আর আপনি হয়তো জানেন না, এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য আমরা রাতের পর রাত পরিশ্রম করেছি। দিনের পর দিন প্ল্যানিং করেছি, এই কোম্পানিটাকে বিক্রি করে দেওয়ার জন্য নয়। শুনুন মিস্টার আগরওয়াল, আমরা আমাদের কোম্পানিটাকে না নিজেদের সন্তানের মতো লালন পালন করেছি, আর সেই কোম্পানি যখন তখন যে কেউ এসে কিনে নিতে চাইবে আর শুধুমাত্র টাকার জন্য আমরা সেটা দিয়ে দেব, এটা কখনো ভাবিও নি, আর ভবিষ্যতেও এমন কথা আমরা ভাববো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।